ওকে, নাও এখন আমরা দেখব হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন। তো ব্যাংক রিকনসিলিয়েশন জিনিসটা হচ্ছে যে আমাদের আগের জমানার একটা এক্সাম্পল দেই, যে যখন আমাদের ইন্টারনেট ছিল না তখন কি হইতো, তখন হচ্ছে ব্যাংকার তার হিসাব রাখতো, আর যে টাকাটা জমা দিচ্ছে একজন পার্সন, সে তার আলাদা একটা হিসাব রাখতো। সো ব্যাংকার যেখানে হিসাব রাখে সেটাকে আমরা বলি ব্যাংক বুক পার ব্যাংক, আর যে কাস্টমার সে যে হিসাব রাখে তার ওইটাকে আমরা বলবো এখানে পার বুক। তো দুইটা জিনিস, একটা পার বুক আর একটা হচ্ছে পার ব্যাংক। তো এখন আসি ব্যাংক রিকনসিলিয়েশনের মধ্যে আমরা দেখব যে ব্যাংকের কাছে যেই টাকার হিসাবটা আছে আর আমার কাছে যেই টাকার হিসাবটা আছে এদের মধ্যে যে গরমিল, এই জিনিসটা আমরা অ্যাডজাস্ট করব, অ্যাডজাস্ট করে মিলায় নিব, যে ব্যাংকের কাছে যেন সাপোজ আমার 10,000 টাকা থাকে আর আমার হিসাবেও যেন আমার অ্যাকাউন্টের 10,000 টাকাই থাকে। তো এখন আসি ডাইরেক্ট রুলসে। সো এখানে আমার 4টা জিনিস দেখলেই হয়ে যাবে ব্যাংক রিকনসিলিয়েশনটা। 1 নম্বরে আসি ডিপোজিট ইন ট্রানজিট। এর মানে কি বুঝাইতেছে, আমার যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে, আমার ওই ব্যাংক অ্যাকাউন্টে আমি কি করছি, সাপোজ 10,000 টাকা কাউকে দিয়ে পাঠাইছি যে তুমি যা জমা দিয়ে দাও। তাহলে আমি যখন কাউকে দিয়ে পাঠাইছি জমা দেওয়ার জন্য, সে এখনও রাস্তায় আছে, কিন্তু আমার কাছে যে বই আছে যেখানে আমি হিসাব লিখি, সেই বইয়ের মধ্যে তো আমি লিখে ফেলবো যে হ্যাঁ আমার অ্যাকাউন্টে 10,000 টাকা ডিপোজিট হয়ে গেছে। সো আমার হিসাবে কিন্তু যত টাকা ছিল তার সাথে 10,000 টাকা আমি যোগ করে দিলাম। কিন্তু যাকে দিয়ে পাঠাইছি সে তো রাস্তায় আছে, এখনও তো ব্যাংকে যায় নাই। তার মানে এটা কি হবে, ব্যাংকের অ্যাকাউন্টে যোগ করে দেওয়া লাগবে 10,000 টাকা। অর্থাৎ যেখানেই দেখব ডিপোজিট ইন ট্রানজিট লেখা আছে সেটা ব্যালেন্স পার ব্যাংকে যায় যোগ হয়ে যাবে। 2 নম্বরে আউটস্ট্যান্ডিং চেক। আউটস্ট্যান্ডিং চেকটা কি, সেম জিনিস, আমি কাউকে চেক ইস্যু করলাম আমার কাছে, অর্থাৎ কেউ টাকা পায়, মিস্টার এক্স আমার কাছে টাকা পায়। তো আমি কি করব, মিস্টার এক্সকে আমি সাপোজ 20,000 টাকার একটা চেক দিলাম। তাহলে চেক দেওয়ার সাথে সাথে আমি কি করব, আমার কাছে যে বইটা আছে যেখানে আমি আমার টাকার হিসাব রাখি, সেখানে আমি মাইনাস করে দিব যে আমি অমককে 20,000 টাকা দিছি। তো আমার হিসাব থেকে তো 20,000 টাকা চলে গেছে, কিন্তু ওই চেকটা মিস্টার এক্স যতদিন না পর্যন্ত ব্যাংকে জমা দিতেছে ততদিন পর্যন্ত তো আর আমার অ্যাকাউন্ট থেকে অর্থাৎ ব্যাংকের হিসাব থেকে টাকাটা কাটা যাবে না। সো এটাও আমার কি রাস্তায় আছে। সো এটাও আমার অ্যাডজাস্ট করা লাগবে ব্যালেন্স পার ব্যাংকে। সো এই ডিপোজিট ইন ট্রানজিটও অ্যাডজাস্ট হবে, অর্থাৎ যোগ হবে ব্যালেন্স পার ব্যাংক, আউটস্ট্যান্ডিং চেক মাইনাস হবে ব্যালেন্স পার ব্যাংকে। এখন আসি ইরোরের ক্ষেত্রে। এখন লেখায় যদি আমার হিসাব লেখায় যদি আমি ভুল করি, তাইলে আমার যে ব্যালেন্স পার বুক আছে সেইখানে অ্যাডজাস্ট করব, বেশি লেখলে কমায়া দিব, কম লেখলে বেশি দিব। আর যদি ব্যাংক ভুল করে থাকে তাহলে হইতেছে ব্যাংক অ্যাডজাস্ট করে নেবে। এখানে যে এক্সাম্পলটা দিছে সেই এক্সাম্পলটা দেখি, যে ফর এক্সাম্পল ইফ দ্য কোম্পানি মিস্টেকেনলি, কোম্পানি মানে আমি, রেকর্ড অ্যাজ $169 আ পেইড চেক কারেক্টলি রিটার্ন ফর 196। অর্থাৎ এখানে বলছে যে আমি কি করছি, মিস্টেকলি মানে ভুলে রেকর্ড করছি 169 টাকা আমি পেইড করছি, কিন্তু আসল ব্যালেন্সটা ছিল সেটা 196 টাকা। তাহলে এদের পার্থক্য হইতেছে 27 টাকা। তার মানে কি, আমি আমার খাতায় লিখলাম যে আমি 169 টাকা পে করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি পে করছি কয় টাকা, 196 টাকা। সো এইখানে হইতেছে কত টাকা আমার ডিফারেন্স, 27 টাকা ডিফারেন্স। সো এই 27 টাকাটা হইতেছে আমি অ্যাডজাস্ট করে নেব। তারপরে আসি ব্যাংক মেমোরেন্ডাম। ব্যাংক মেমোরেন্ডামের মধ্যে দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম আর একটা হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। এখন এই মেমোরেন্ডামটা হিসাব হবে বা অ্যাডজাস্ট হবে হচ্ছে কাস্টমার মানে আমার যে রেকর্ডটা সেইখানে। আমি ব্যাংকের কাছ থেকে যত প্রকার ইন্টারেস্ট প্রফিট যে কোনোভাবে যদি কোনো টাকা পাই সেটা ক্রেডিট মেমোরেন্ডাম আকারে যোগ করব আমার হিসাবে, যেটা আমি হিসাব রাখতেছি কাস্টমার। আর ব্যাংক আমার কাছ থেকে যত প্রকারের চার্জ খরচ কেটে নিবে সেটা হইতেছে আমি আমার হিসাব থেকে মাইনাস করে দিব। এটাই হইতেছে আমার ব্যাংক মেমোরেন্ডামের কাজ। তো এইখানে একটা চিত্র দেখা যাইতেছে, এই লেফট সাইডে যে আইটেমগুলো আছে ডিপোজিট ইন ট্রানজিট, আউটস্ট্যান্ডিং চেক, ব্যাংক ইরোর, এগুলো সব হবে
ব্যালেন্স পার ব্যাংকের সাথে অ্যাডজাস্টমেন্ট। আর রাইট সাইডে যেগুলো দেখা যাচ্ছে পার বুক, যেমন নোট কালেক্টেড বাই ব্যাংক, তারপরে এনএসএফ চেক, চেক প্রিন্টিং অর সার্ভিস, কোম্পানি ইরোর, এগুলো সব অ্যাডজাস্ট হবে ব্যালেন্স পার বুকে। এখন এখানে আরেকটা জিনিস দেখা যাইতেছে, এনএসএফ চেকটা কি? এনএসএফ চেক হইতেছে নট সাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ আমি কারো কাছে টাকা পাই, সে আমাকে হইতেছে টাকার বদলে চেক দিয়ে দিল। সো যখন আমাকে টাকার বদলে চেক দিয়ে দিবে, তাহলে আমি ভাইবা নেব যে হ্যাঁ আমি টাকা পাইয়া গেছি। সো আমি আমার হিসাবে কি করব, এই টাকাটা লিখে দিব। কিন্তু যখন আমি 2 দিন পরে বা 5 দিন পরে ব্যাংকে গেলাম, যে চেকটা সাবমিট করলাম ব্যাংকে, সো ব্যাংকার আমারে বললো যে এই অ্যাকাউন্টে টাকা নাই, তাহলে কি হবে, আমাকে চেকটা ফেরত দিয়ে দিবে। এইটা হচ্ছে আমার নট সাফিসিয়েন্ট ফান্ড। যেহেতু ফেরত দিয়ে দিল, আমি আর টাকা পাইলাম না, সেই ক্ষেত্রে আমার বাসায় যায় আবার আমার সেই হিসাব থেকে যে অ্যামাউন্ট আমি যোগ করছিলাম সেই অ্যামাউন্ট আমাকে মাইনাস করে দেওয়া লাগবে। সো এই হচ্ছে আমার ব্যাংক রিকনসিলিয়েশনের কাজ। তো এইখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা দেখায় দিই। ম্যাথের মধ্যে সবসময় আমাদেরকে 2টা জিনিস দিয়ে দিবে, একটা ব্যাংকের হিসাবে কয় টাকা আছে আর একটা আমার হিসাবে কয় টাকা আছে। সো এখানে বলছে ব্যালেন্স পার ব্যাংকে আছে 15,907 টাকা, আর আমার হিসাব অনুযায়ী আমার কাছে টাকা আছে 11,589 টাকা। এখন এখানে 4টা জিনিস দিছে, ডিপোজিট এন্ড ট্রানজিট। তাহলে এটা দেখলেই আমরা কই যোগ করব, এটা হচ্ছে ব্যালেন্স পার ব্যাংকের সাথে যোগ করে দিব, সে 2201 টাকা আমি যোগ করে দিব। আউটস্ট্যান্ডিং চেক, এটা যেখানে দেখব সেটা আমি ব্যালেন্স পার ব্যাংক থেকে মাইনাস করে দিব, 5,904 টাকা। দেন ইরোর এখন যে করছে তারটা অ্যাডজাস্টমেন্ট হবে। সো আসি, ইরোরের মধ্যে কি বলছে, ল্যারিড একজন ব্যক্তি, সে রোড চেক 1226 টাকার, তার মানে ল্যারিড একটা চেক লেখছে বা চেক ইস্যু করছে 1226 টাকা, অ্যান্ড দ্য ব্যাংক কারেক্টলি পেড দ্যাট অ্যামাউন্ট। মানে ল্যারিড কী করছে, 1226 টাকার একটা চেক লেখছে আর ব্যাংক সে 1226 টাকাই দিয়ে দিছে। এখন ল্যারিড তার হিসাবে লেখার সময় ভুলে 1262 টাকা লেখা ফেলছে। তার মানে কি, সে পে করছে 1226 টাকা, কিন্তু তার হিসাবে আইসা লেখছে যে আমি পে করছি 1262 টাকা। তার মানে কি 36 টাকা আমি বেশি পে করছি, অর্থাৎ আমার হিসাব থেকে বেশি মাইনাস করছি। এটা দেখাইতেছে যেহেতু আমি আমার হিসাব থেকে বেশি মাইনাস করে ফেলছি, তাইলে এটার অ্যাডজাস্টমেন্টের সময় আমি কি করব, ব্যালেন্স পার বুক অর্থাৎ আমার হিসাবে 36 টাকা আমি যোগ করে দিব। তারপর আসি ব্যাংক মেমোরেন্ডা, অর্থাৎ ডেবিট নোট বা ক্রেডিট নোট। এখানে লেখা আছে ডেবিট নোট, তার মানে সোজা হিসাব ব্যালেন্স পার বুক অর্থাৎ কাস্টমারের হিসাব থেকে 425 টাকা মাইনাস। তারপরে চার্জ ফর প্রিন্টিং কোম্পানি চেক 30 টাকা, সো এটাও ব্যালেন্স পার বুক থেকে মাইনাস। দেন ক্রেডিট মেমোরেন্ডাম, সো এখানে আমি কী করছি, কালেকশন করছি, অর্থাৎ আমি কারো কাছে টাকা পাইতাম, সে আমাকে কি দিছে, 1000 টাকা দিছে, আমার ব্যাংকে আসছে, সো সেটা রিসিভ করছে, প্লাস ওইটার উপরে আমি ইন্টারেস্ট পাইছি 50 টাকা, আর সেইখানে ট্যাক্স কাইটা নিছে 15 টাকা, তাইলে আমি টোটাল অ্যাডজাস্ট যদি করি 1035 টাকা। সো এইটা ব্যালেন্স পার বুক অর্থাৎ কাস্টমারের অ্যাকাউন্টে যোগ করে দেব। সো এটাই হইতেছে আমাদের ব্যাংক রিকনসিলিয়েশনের ম্যাথ, এইভাবেই আমরা করতে পারবো।